বিশ্বকাপ অভিযান শুরুর আগে স্পেন শিবিরে স্বস্তি ও সতর্কতার মিছিল। দলের অন্যতম আক্রমণ ভাগের ভরসা চোট কাটিয়ে ফিরলেও প্রথম ম্যাচে তাকে শুরু থেকেই মাঠে নামানোর ঝুঁকি নিচ্ছে না কোচিং স্টাফ। তাই কেপ ভার্দের বিপক্ষে আজকের ম্যাচে বেঞ্চ থেকেই শুরু হতে পারে স্পেনের এই তরুণ তারকা লামিন ইয়ামালের। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, ইয়ামালের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি ম্যাচে অংশ নিতে পারবেন। তবে পুরো ৯০ মিনিট খেলার মতো ফিটনেস এখনও ফিরে পাননি এই উইঙ্গার। তাই তাকে শুরুর একাদশে না রেখে ম্যাচের নির্দিষ্ট সময়ে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে দলের। গত ২২ এপ্রিল তার ক্লাব এফসি বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন ইয়ামাল। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে ফিটনেস ফিরে পান তিনি। সেই কারণে গত সপ্তাহে মেক্সিকোর বিপক্ষে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচে দেখা যায়নি তাকে। তবে বিশ্বকাপ শুরুর আগে স্পেন শিবিরে স্বস্তির খবর এসেছে। ইয়ামালের পাশাপাশি চোটে থাকা নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনিওজও রোববার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন। ফলে কোচিং স্টাফ এখন প্রায় পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারছে। ক্লাব ফুটবলের সদ্য সমাপ্ত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫টি ম্যাচে ২৪টি গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্টও করেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২৫ ম্যাচে তার গোল সংখ্যা ৬টি। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে স্পেন। প্রথম ম্যাচে ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে পেরুকে ৩-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মূল আসরে নামছে দলটি। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় কেপ ভার্দের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ এইচে স্পেনের অন্য দুটি প্রতিপক্ষ হচ্ছে সৌদি আরব এবং উরুগুয়ে। তাই ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা জয় দিয়েই আজ টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে। বৃষ্টি রানী দাস, কালের কণ্ঠ, স্পোর্টস।